পরিচিত। এটি একটি আন্তর্জাতিক মাল্টি স্পোর্টস ইভেন্ট যা ফ্রান্সে 26শে জুলাই থেকে 11ই আগস্ট 2024 পর্যন্ত হয়েছিল, কিন্তু কিছু প্রতিযোগিতা 24শে জুলাই থেকেই শুরু হয়। প্যারিস হলো প্রধান আয়োজক শহর। মেট্রোপলিটন ফ্রান্স জুড়ে ছড়িয়ে থাকা আরও 16টি শহরে ইভেন্টগুলি অনুষ্ঠিত করা হয়েছিল। প্যারিস অলিম্পিকের ম্যাসকট দ্য ফ্রাইজে 14ই নভেম্বর 2022-এ অলিম্পিক অফিসিয়াল মাস্কট দ্বয়ের প্রকাশ করেছিল, যা ঐতিহাসিক ফরাসি স্বাধীনতার চিহ্ন বহন করে। এই মাস্কট দ্বয়ের মটো ছিল অ্যালোনি গো ফাস্টার বাট টুগেদার উই গো ফার্দার। 26শে জুলাই 2024 উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। টমাস জোলি দ্বারা পরিচালিত এটি ছিল প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান, যা ঐতিহ্যবাহী স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হয়। ক্রীড়াবিদদের প্যারেড পয়েন্ট ডি অস্টারলিটস থেকে পয়েন্ট ডি আইনা পর্যন্ত সিনি নদী বরাবর পরিচালিত হয়েছিল। পূর্বে 1900 এবং 1924 সালে আয়োজন করার পরে প্যারিস 3বার গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করা দ্বিতীয় শহর হয়ে উঠবে লন্ডনের পরে, যা 1908, 1948 এবং 2012 সালে প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্যারিস 2024 এবং চ্যামনিক্স 1924-এর শতবর্ষকে চিহ্নিত করে। এটি ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা হবে, যার মধ্যে 3টি গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 3টি শীতকালীন অলিম্পিক। অলিম্পিক প্রতিযোগিতায় 32টি খেলায় 329টি ইভেন্টে 48টি ডিসিপ্লিন ছিল। 2017 সাল থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান নিয়ম অনুসারে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে 28টি বাধ্যতামূলক কোর খেলা থাকতে হবে এবং সেগুলোর পাশাপাশি সর্বাধিক 6টি ঐচ্ছিক খেলার জন্য যোগ করা যেতে পারে। প্যারিস 2024 অলিম্পিকের আয়োজক কমিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং এবং ব্রেক ডান্সিংকে ঐচ্ছিক ক্রীড়া হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়, যার মধ্যে অলিম্পিক প্রতিযোগিতা হিসেবে ব্রেক ডান্সিংয়ের আত্মপ্রকাশ প্রদর্শন করে। স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিং টোকিও 2020 অলিম্পিক গেমসে আত্মপ্রকাশ করেছিল। প্যারিস অলিম্পিক প্রতিযোগিতায় প্রায় 10,714 জন অ্যাথলিটস অংশগ্রহণ করে। 184টি দেশের 206টি জাতীয় অলিম্পিক কমিটির মধ্যে 204টি 2024 গ্রীষ্মকালীন গেমসে প্রতিনিধিত্ব করেছে, যার মধ্যে 54টি আফ্রিকার থেকে, 48টি ইউরোপ, 44টি এশিয়ার থেকে, 41টি আমেরিকা, 17টি ওশিয়ানিয়ার থেকে। উত্তর কোরিয়া 2020 অলিম্পিক গেমসে মিস করার পর 2024 সালে গেমসে অংশগ্রহণ করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আইওসি অলিম্পিক চুক্তি লঙ্ঘনের জন্য রাশিয়া ও বেলারুশের অলিম্পিক কমিটিগুলিকে স্থগিত করেছে। রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদরা জাতীয় পরিচয় ছাড়াই স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এআইএন দল হিসেবে। এআইএন দলে 32 জন প্রতিযোগী 10টি খেলায় অংশগ্রহণ করে, যার মধ্যে 17 জন বেলারুশ থেকে এবং 15 জন রাশিয়া থেকে। এআইএন সর্বমোট 5টি মেডেল জয়লাভ করে, যার মধ্যে 1টি গোল্ড, 3টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ ছিল। রিফিউজি অলিম্পিক টিম তৃতীয়বারের জন্য প্যারিস 2024 অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, যা বিশ্বব্যাপী 100 মিলিয়ন এরও বেশি বাস্তুচ্যুত মানুষকে প্রতিনিধিত্ব করেছিল। রিফিউজি অলিম্পিক দলটিতে 15টি বিভিন্ন দেশের 37 জন অ্যাথলিটস ছিল এবং তারা প্যারিস অলিম্পিক গেমসে 12টি খেলায় অংশগ্রহণ করে। 37 জন অ্যাথলিটসের মধ্যে 14 জন অ্যাথলিটস ইরান থেকে ছিল। রিফিউজি বক্সার সিন্ধি নাগাম্বা রিফিউজি অলিম্পিক টিমের জন্য প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জয়লাভ করে। সিন্ধি নাগাম্বা একজন ক্যামেরুনের নাগরিক। অলিম্পিক গেমসের অফিসিয়াল টাইম কিপার হলো ওমেগা, যেটি একটি সুইস লাক্সারি ওয়াচ তৈরি করার কোম্পানি। ওমেগা 1932 সাল থেকে অলিম্পিক গেমসের বিভিন্ন খেলায় সময় পরিমাপ করে এসেছে। ওমেগা 2004 সালে টিওপি প্রোগ্রামে যোগদান করে বিশ্বব্যাপী পার্টনার হয়ে ওঠে অলিম্পিক গেমসের। ওমেগা কোম্পানির বিশ্বব্যাপী অলিম্পিক পার্টনারশিপ ব্রিসবেন 2032-এর অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস পর্যন্ত স্বীকৃত আছে। প্যারিস অলিম্পিক 2024-এ ওমেগা 32টি খেলার 329টি ইভেন্টসের সময় পরিমাপ করার জন্য 550টি টাইম কিপার্স, 900 জন ট্রেন্ড ভলেন্টিয়ার্স ছিল। ওমেগা টাইম কিপার্স এর অত্যাধুনিক ইকুইপমেন্টের ওজন ছিল প্রায় 350 টন। ওমেগা টাইম কিপার অনুযায়ী এইবার প্যারিস অলিম্পিক 2024-এ 132টি অলিম্পিক রেকর্ড এবং 22টি ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল পুরুষদের 100 মিটার ফাইনাল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়া লেলস এবং জামাইকার কে থমসন উভয়েই ঘাড়ের পাশাপাশি শেষ করেছিলেন। ওমেগার ফটো ফিনিশ ক্যামেরা, যা প্রতি সেকেন্ডে 40,000 ছবি ক্যাপচার করতে সক্ষম,
লায়েলসকে মাত্র 0.005 সেকেন্ডের ব্যবধানে স্বর্ণপদক বিজয়ী হিসেবে নির্ধারণ করেছিল। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রসিদ্ধ ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ইকাত প্রভাবিত পোশাকগুলি ভারতীয় দলকে একটি আকর্ষণীয় উপস্থিতি দিতে লক্ষ্য করেছিল। পুরুষদের জন্য কুর্তা পায়জামা এবং মহিলাদের জন্য শাড়ি জাতীয় পতাকার রঙগুলির মিশ্রণে তৈরি করা হয়েছিল। এই বছর অলিম্পিক গেমসের জন্য ভারতীয় দলে 117 জন ক্রীড়াবিদ ছিল, যার মধ্যে 110 জন প্রতিযোগী এবং 7 জন বিকল্প ছিল। 7 জন বিকল্প ক্রীড়াবিদদের মধ্যে 2 জন অ্যাথলেটিক্স, 3 জন হকি এবং বাকি 2 জন টেবিল টেনিসের প্লেয়ার ছিল। 110 জন ক্রীড়াবিদ 16টি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, যেখানে সবথেকে বেশি 27 জন ক্রীড়াবিদ অ্যাথলেটিক্স গেমসে অংশগ্রহণ করে। গগন নারাং ভারতীয় অলিম্পিক সংস্থার উপসভাপতি এবং লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ীকে ভারতীয় অলিম্পিক টিমের চিফ ডি মিশন হিসেবে নিযুক্ত করা হয়। ভারত অলিম্পিক গেমসের পদক তালিকায় 71তম স্থান অধিকার করে। 1900 সাল থেকে এখন পর্যন্ত অলিম্পিক গেমসে ভারত সর্বমোট 41টি পদক জয়লাভ করেছে, যার মধ্যে সবথেকে বেশি 7টি পদক টোকিও 2020 অলিম্পিক গেমসে জয়লাভ করে। ভারত 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে 6টি পদক জিতেছে, যার মধ্যে 5টি ব্রোঞ্জ এবং 1টি রৌপ্য পদক রয়েছে। সন্দেহ নেই যে অলিম্পিকের প্রতিযোগিতা তীব্র, যেখানে 1 মিনিটের পিছলে যাওয়া একটি মেডেলের খরচ হতে পারে। প্যারিস 2024 অলিম্পিকে ভারত 6টি চতুর্থ স্থান অর্জন করে। এর মধ্যে মনু ভাকার, লক্ষ্য সেন এবং মীরাবাই চানুও রয়েছেন। বেশ কয়েকজন ভারতীয় মেডেল জেতার কাছাকাছি এসেছিলেন। মিলখা সিং, পিটি উষা এবং সানিয়া মির্জা তাদের মধ্যে অন্যতম, যারা অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ভারতের প্যারিস 2024 অলিম্পিক গেমসের রেকর্ডগুলির মধ্যে মনু ভাকার অলিম্পিকে শুটিং মেডেল জেতার প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রসিদ্ধ লাভ করে। মনু ভাকার এবং সরবজোৎ সিং অলিম্পিকের ভারতের প্রথম শুটিং দল হিসেবে জয়লাভ করে। সামগ্রিকভাবে এটি ভারতের শুটিংয়ে 6তম মেডেল ছিল। মনু ভাকার একই খেলায় 2টি মেডেল জেতার প্রথম স্বাধীন ভারতীয় অ্যাথলিট হয়ে ওঠেন। পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে স্বপ্ননীল কৌশল ব্রোঞ্জ পদক জয়লাভ করে। খেলার কোনো সংস্করণেই পূর্বে ভারত একই খেলায় 3টি মেডেল অর্জন করতে পারেনি। এর পূর্বে ভারত লন্ডন 2012 অলিম্পিক গেমসে শুটিংয়ে 2টি পদক জয়লাভ করেছিল। টোকিও 2020 অলিম্পিক গেমসে গোল্ড মেডেলের সাথে একটি সিলভার মেডেল যোগ করার পর নীরজ চোপড়া ভারতের 5মতম দুবার অলিম্পিক পদক বিজয়ী হিসেবে পরিচিতি লাভ করেন। এর আগে নরমান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু এবং মনু ভাকার ভারত থেকে অন্যান্য অলিম্পিকে 2বার পদক বিজয়ী হয়েছেন। ভারতের পুরুষ হকি দল 52 বছর পর অলিম্পিক গেমসে পরপর 2বার পদক জয়লাভ করে। প্যারিস 2024 অলিম্পিকে স্পেনকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক অধিকার করে ভারতীয় পুরুষ হকি দল। টোকিওতে হকিতে ব্রোঞ্জ পদক জয়ী ভারত 52 বছর পর মিউনিক 1972 থেকে প্রথমবার হকিতে ব্যাক টু ব্যাক অলিম্পিক পদক জয়লাভ করে। হরমনপ্রীত সিং 10 গোল করে প্যারিস 2024-এ ভারতের শীর্ষ স্কোরার হয়েছেন। অন্যদিকে পিয়ার শ্রীজেশ প্রতিযোগিতা জুড়ে গুরুত্বপূর্ণ সেভ করেছেন এবং ব্রোঞ্জ পদকের সাথে তার আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর নেন। আমন শেরওয়াত গ্রীষ্মকালীন গেমসে ভারতের সর্বকনিষ্ঠ পদক জয়লাভ করেন। 21 বছর এবং 24 দিন বয়সে তিনি রিও 2016 অলিম্পিকে রৌপ্য পদক জেতার পিভি সিন্ধুর 21 বছর 1 মাস এবং 14 দিনের রেকর্ড ভেঙেছেন। যদিও ভারতের প্যারিসে 1900 সালে একক প্রতিনিধি ছিল, তারপরেও টোকিও 2020 অলিম্পিক গেমস, অ্যান্টওয়ার্প 1920 অলিম্পিক গেমসে ভারত তাদের প্রথম সরকারি দল পাঠানোর থেকে 100 বছরকে চিহ্নিত করেছিল। 1 শতাব্দীর অলিম্পিক ইতিহাসের মধ্যে রয়েছে বেশ কিছু সাফল্য, যেমন হকি খেলায় রেকর্ড 8টি স্বর্ণপদক, যার মধ্যে 6টি ছিল ধারাবাহিক। স্বাধীন ভারতের জন্য কেডি যাদবের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক, বেইজিং 2008-এ অভিনব বিন্দ্রার ঐতিহাসিক স্বর্ণপদক এবং টোকিও 2020-তে নীরজ চোপড়ার প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্বর্ণপদক। ভারতের অলিম্পিকের সাথে প্রথম পরিচয় ঘটেছিল 1900 সালের প্যারিস অলিম্পিকে, যেখানে নরমান প্রিচার্ড ছিলেন দেশের একমাত্র প্রতিনিধি। তিনি 200 মিটার স্প্রিন্ট এবং 200 মিটার হার্ডেলসে 2টি রৌপ্য পদক জিতেছিলেন। 1920 সালের অ্যান্টওয়ার্প অলিম্পিকে ভারতের প্রথম মাল্টি স্পোর্টস অলিম্পিক দল অংশগ্রহণ করেছিল, যেখানে 5 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে, যার মধ্যে 3 জন অ্যাথলেটিক্স এবং 2 জন রেসলার ছিল। 1924 সালের প্যারিস অলিম্পিকে ভারত টেনিসে প্রথম আত্মপ্রকাশ করেছিল। 5 জন খেলোয়াড় সিঙ্গলস ইভেন্টে খেলেছিলেন, যার মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন মহিলা ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 এবং 1944 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়নি এবং 1947 সালে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। ফলে লন্ডন 1948 অলিম্পিক ছিল স্বাধীন ভারতের প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক। তারপর ভারত 1948 অলিম্পিকের জন্য 9টি ক্রীড়ায় 86 জন অ্যাথলিট পাঠিয়েছিল এবং ভারতীয় হকি দল আবারও প্রাধান্য দেখিয়েছিল যখন তারা চতুর্থ অলিম্পিক স্বর্ণপদক নিয়ে ফিরে এসেছিল এবং বলবীর সিং সিনিয়র নামে এক নতুন তারকা আবিষ্কার করেছিল। ভারতীয় হকি দল 1952 এবং 1956 সালের অলিম্পিকেও তাদের সাফল্য বজায় রেখেছিল।